আপনি যতই চেষ্টা করেন অপচেষ্টা করেন কোনো লাভ হবে না। আপনারা আগে নিজেদের চাঁদাবাজি সামাল দেন, নিজেদের অপকর্মকে সামাল দেন, নিজেদের যারা দুষ্কৃতিকারী নেতাকর্মী তাদেরকে সামাল দেন। আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে তাদেরকে সামাল দিচ্ছেন বলেই এখন একটা চেন অফ কমান্ডে দল সর্বোচ্চ শক্তিশালী যে কোনো সময়ের থেকে। একজন এখানে যারা আসবে কেউ বলতে পারবে না কাউকে জোর করে প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে, একটা সিঙ্গেল কেউ বলতে পারবে না। আপনি তো সাংবাদিক, একজন গুণী সাংবাদিক, আপনারা কারো কাছ থেকে ইন্টারভিউ নিলেও দেখবেন যে সেই জায়গায় একজনকে পর্যন্ত ছাত্রদল কাউকে জোর করে আনে নাই। কারণ কি, ছাত্রদল ছাত্রদের প্রাণের দল, এখানে জোর করার কোনো কিছু নাই। আজকে স্মরণকালে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই শাহবাগ চত্বরে, কিন্তু আপনি দেখবেন যে এনসিপি আমরা চাওয়ার পরে, আমরা যখন অলরেডি ওয়েল সেট করা, আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর আমাদেরকে অনুমতি দিয়েছিল শহীদ মিনারে, তখন এনসিপি তখন চায় যে তারা শহীদ মিনারে করবে। বারংবার আমাদের কাছে তারা আবদার করে। এখন আমাদের যেহেতু তারা রাজনীতিতে জুনিয়র, তার নতুন নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যাই হোক, বড় ভাই হিসেবে আমাদের দায়িত্ব বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সেই কথা রেখেছে, অনুরোধ রেখেছে। এই জন্য আজকে যে শাহবাগ চত্বরে একটা মানুষের ভোগান্তি হওয়ার কথা ছিল না। যদি এনসিপি এই অন্যায় অন্যায্য আবদার যদি না করতো, তারা এখন শহীদ মিনার চেয়েছে, আমরা দিয়ে দিয়েছি। তারপরেও ঢাকাবাসীর কাছে কতটুকু রাজনৈতিকভাবে উদার হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা ঢাকাবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমরা স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছি। এর আগে আপনি অতীতে কখনো কি দেখেছেন আমরা ব্যানার ফেস্টুন আনা যাবে না, আলাদা করে মিছিল করা যাবে না, আলাদা করে মোটর সাইকেলে শোডাউন দেওয়া যাবে না, এবং শেষ করে আমরা এখানে পরিষ্কার করে যাওয়ার দায়িত্ব ছাত্রদল নিয়েছে। এই টোটাল এরিয়া পরিষ্কার করে প্রত্যেক নেতাকর্মী যেতে বাধ্য। এবং আপনি আরেকটা বিষয় দেখবেন, রাজনীতিতে নতুন ধারা, প্রত্যেকে তার পকেট মানি জমিয়ে পর্যন্ত আজকের প্রোগ্রামে এসেছে। আজকে 5 থেকে 7 লাখ মানুষ সারা বাংলাদেশের ছাত্রদল নেতারা উপস্থিত হবেন। অনেকে তার পকেট মানি জমিয়ে এসেছেন, অনেকে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে এসেছেন। এক অভূতপূর্ব ভালোবাসা, আমরা বিভিন্ন জায়গা থেকে যারা আসতেছে আমরা তাদের ভালোবাসায় সিক্ত হচ্ছি। এ হচ্ছে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে তার তুমুল জনপ্রিয়তা এবং পরবর্তী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারই ফসল হচ্ছে আমাদের এই ছাত্রস্রোত বলা যায়। আপনার জনস্রোতের মধ্যে জনগণ থাকে, আর এই ছাত্রস্রোত, আজকে এই ছাত্রস্রোতে সকল অপশক্তি ভেসে যাবে ইনশাল্লাহ। একজন এখানে যারা আসবে কেউ বলতে পারবে না কাউকে জোর করে প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে, একটা সিঙ্গেল কেউ বলতে পারবে না। আপনি তো সাংবাদিক, একজন গুণী সাংবাদিক, আপনারা কারো কাছ থেকে ইন্টারভিউ নিলেও দেখবেন যে সেই জায়গায় একজনকে পর্যন্ত ছাত্রদল কাউকে জোর করে আনে নাই। কারণ কি, ছাত্রদল ছাত্রদের প্রাণের দল, এখানে জোর করার কোনো কিছু নাই, এখানে জোর করার কোনো প্রয়োজন নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একমাত্র বাংলাদেশের বর্তমানে ছাত্র সংগঠনের মধ্যে শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইউনিটেও কমিটি আছে, এবং আমরা মাদ্রাসা কমিটিও দেওয়া শুরু করেছি। তো আমাদের শেকড়, ছাত্র দলের শেকড় একদম রুট লেভেল পর্যন্ত। আপনি যতই চেষ্টা করেন অপচেষ্টা করেন কোনো লাভ হবে না। আপনারা আগে নিজেদের চাঁদাবাজি সামাল দেন, নিজেদের অপকর্মকে সামাল দেন, নিজেদের যারা দুষ্কৃতিকারী নেতাকর্মী তাদেরকে সামাল দেন। আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে তাদেরকে সামাল দিচ্ছেন বলেই এখন একটা চেন অফ কমান্ডে দল সর্বোচ্চ শক্তিশালী যে কোনো সময়ের থেকে। এই সকলের যাতে কোনো কষ্ট না হয়, আমাদের নেতাকর্মী আজকে দেখবেন আর্দ্রতা অনেক বেশি, আমরা যাতে আপনাদেরকেও এই পানি, স্যালাইন থেকে শুরু করে জরুরি যে সেবা সামগ্রী আছে আপনাদেরকেও যাতে সেবা করতে পারে, আমাদের নেতাকর্মীরা কেউ যাতে অসুস্থ না হয়, এর জন্য আমরা 5টি মেডিকেল বুথ করেছি। সেখানে প্রয়োজনীয় সকল ওষুধের পানির ব্যবস্থা আছে। 4টি টিম করা হয়েছে 4টা জায়গায়। সেখানে হইলো অ্যাম্বুলেন্সগুলোতে প্রপার ওয়েতে যে হাসপাতালে যেতে চায় সেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, এবং এক অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে। 2টি অ্যাম্বুলেন্স আপনি দেখবেন জাস্ট উল্টা পাশে রেডি করা আছে স্টেজের এখানে, ফোন দিলে সাথে সাথে অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে এবং সাথে সাথে আমরা নিয়ে আমাদের রোগী নিয়ে চলে যাবো। ভালো কখনো কারো সহ্য হয় না। আমাদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির যে ছাত্র রাজনীতির উদার দৃষ্টান্ত স্থাপন করলেন, সেটি অনেকে সহ্য হচ্ছে না। কারণ কি, অনেকে গুপ্ত সংগঠন করে যারা, তারা কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগে এক সময় করেছে, তাদের এজন্যই ভালো সহ্য হচ্ছে না। কারণ তারা কোনোদিন প্রকাশ্য দিবালোকে রাজনীতি করে নাই। প্রকাশ্য দিবালোকে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এটি অনেকের গাত্রদাহের কারণ, কারণ তারা চায় না ছাত্রদের তো জনপ্রিয় হইলে তাদের ন্যূনতম কথা বলার জায়গা থাকবে না। ছাত্রদলের কোনো ভুল তারা ধরতে পারতেছে না দেখে তারা অস্থির হয়ে গেছে কিভাবে ফ্রেমিং করবে। কিন্তু যতই ফ্রেমিং করুক কোনো লাভ হবে না। ছাত্রদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সাংগঠনিকভাবে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে, এতে বাংলাদেশে আরও বেশি, আমাদের সর্ববৃহৎ ছাত্র সংগঠন থেকে আরও বেশি বর্ধিত হবে ইনশাল্লাহ। আমাদের সংখ্যা কোনো সময় কমবে না। আপনি দেখবেন যে রাজনৈতিক বিভিন্ন অস্থিরতা তৈরি করেছে। আপনি দেখবেন পিআর পদ্ধতি অনেকে চায়, আবার অনেক সময় ভোটার কমানোর, বয়স কমানোর কথা বলে 16তে। যখন তারা পিআর পদ্ধতি চায় তখন তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি 2-1টা দেশের উদাহরণ টানে।
যখন তারা ভোটার কমানোর কথা বলে, বয়স কমানোর কথা বলে, তখন তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উদাহরণ টানে। তাদের কোনো স্ট্যান্ডার্ড তারা মেনটেন করতে পারতেছে না। তারা এক এক সময় এক এক লেবাস ধরে। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের মানুষের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিক নির্দেশনার বক্তব্য রাখবেন, যেটি বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্নদশটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কীরকম বাংলাদেশ দেখতে চান, এবং সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে সেই জায়গায় ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ।